অনেক ভালো লাগে আমাদের এখানে পড়তে, কারণ এখানে সবাই বাঙালি। বাসায় গেলে মনে হয় যে আবার স্কুলে যাই। আমি গ্রেড 2 থেকে স্কুলে এসেছি। এখানে সবার সাথে মিলতে খুব ভালো লাগে। শুধুই ভোজন, প্রসাদ ভোজন। ভিনদেশে এক টুকরো বাংলাদেশের ঝলক। দেশের বাইরে থেকেও বাংলা পড়তে ও শিখতে পেরে এভাবেই ভালো লাগার কথা জানাচ্ছিলেন সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে অবস্থিত শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ক্ষুদে শিক্ষার্থীরা। দেশ থেকে ৩,৫০০ কিলোমিটারের দূরত্ব হলেও বাংলা বই হাতে পান এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইংরেজি ভার্সনেও শিক্ষার্থীদের খুব যত্ন নিয়ে পড়ানো হয় বাংলা। আমরা যেভাবে বাংলাদেশের স্টুডেন্টসরা পড়ে সেম ওয়েতে আমরা পড়ি। বাংলা বই যেটা এনসিটিভি হয় বাংলাদেশে, ওটাই পড়ানো হয়। আমরা সবচেয়ে সৌভাগ্যবান যে আমাদের মাতৃভাষা বাংলা, এই মাতৃভাষা বাংলার উপরে আমরা এখানে পাঠদান করে যাচ্ছি। আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ১৯৮৭ সালে। অবকাঠামো উন্নয়নের জন্য জমিদান করেন দেশটির প্রয়াত রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। এরপর উনারই পুত্র প্রয়াত রাষ্ট্রপতি শেখ খালিফা বিন জায়েদ বিদ্যালয়টির ভবন নির্মাণ করেন। এটা শুরু হয়েছিল মাত্র একটা ছোট্ট একটা রুমে। সেখান থেকে আমরা এখন আলহামদুলিল্লাহ একটা প্রেমিসিসে আছি। বর্তমানে প্রায় ৮ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী এখানে লেখাপড়া করছে। নিয়মিত পাঠদান করছেন ৫৩ জন শিক্ষক শিক্ষিকা। এছাড়া প্রতি বছর গড়ে ৫০ জন করে শিক্ষার্থী ঢাকা বোর্ডের অধীনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এমবাসিতে আমাদের কোয়েশ্চেন পেপারস ওনারা আসেন, ওনারা ইনভিজিশন করেন, ওনাদের সুপারভিশনের আন্ডারে আমাদের পরীক্ষাগুলো কন্ডাক্ট হয়। প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে বিদ্যালয়টির কার্যক্রম পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক নানা সম্মাননা ও পুরস্কার জিতেছেন বিদ্যালয়টির শিক্ষার্থীরা। সর্বশেষ স্কুলটির ঝুলিতে যোগ হয়েছে ২০১৩ সালে গ্লোবাল হাই স্কুল ক্যাটাগরিতে জায়েদ ফিউচার এনার্জি পুরস্কারও। যেহেতু আমরা বাংলাদেশের বাহিরে একটা ফরেন কান্ট্রিতে বড় হচ্ছি, এখানে বাংলাটা যদি চর্চা না হয় তাহলে শেখাটা খুবই কঠিন একটা ব্যাপার। বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা, জাতীয় দিবস পালন কোনো কিছুতেই পিছিয়ে নেই স্কুলটি। বাংলা সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন তৈরির লক্ষ্যে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষার্থীদের। দেশের বাইরে বাংলা ভাষা চর্চা ও বিদ্যালয়ের সুযোগ সুবিধায় সন্তুষ্ট অভিভাবকরাও। আমরা চেষ্টা করি আমাদের রুট লেভেল থেকে কাজ করে যারা প্রবাসে আছেন ওদের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ঐতিহ্যগুলো একটু ঢুকিয়ে দেওয়ার জন্য। প্রথমেই আমরা টার্গেট করি এই বাচ্চাগুলোকে বোঝানো যে তুমি কিভাবে নিজেকে সেফ রাখবে, সিকিউর থাকবা। বাংলাদেশের স্কুল বাচ্চারা পড়ালেখা করতেছে, খেলাধুলা করতেছে, অনেক ভালো। শিক্ষকরা জানান, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার প্রত্যয় নিয়ে ৩০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশি শিক্ষার্থীদের তৈরি করছে বিদ্যালয়টি। নানা অর্জন আর সাফল্য সঙ্গী করে ধীরে ধীরে সুবর্ণ জয়ন্তীর দিকে এগিয়ে যাচ্ছে এই বিদ্যালয়। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।